জুমার দিন যে কোনো সময়তে এই ইসমে আজম পড়ে যদি আল্লাহর কাছে চান, দোয়া করেন, আপনার দোয়াও কবুল হবে, আপনার চাওয়া পাওয়া ইনশাআল্লাহ দ্রুত পূরণ হবেই, মুহূর্তের মধ্যে আপনি রেজাল্ট পাবেন। তো প্রিয় ভাই আমার, জাবের ইবনে আবদুল্লাহ রাজিয়াল্লাহ তাআলা থেকে বর্ণিত, রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন, জুমার দিনের 12 ঘন্টার মধ্যে এমন একটি মুহূর্ত রয়েছে, যদি কোনো মুসলিম এ সময় আল্লাহর কাছে কিছু প্রার্থনা করে, তাহলে মহান ও সর্বশক্তিমান আল্লাহ তাকে দান করেন। এই মুহূর্তটি তোমরা আসরের শেষ সময়ের অনুসন্ধান করো। আবু দাউদ 1048 নম্বর হাদিস। জেনে রাখা জরুরি যে আসরের শেষ সময় বলতে সূর্য ডুবার আগে মুহূর্ত। আবদুল্লাহ ইবনে সালাম রাজিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, শুক্রবারের আসরের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত দোয়া কবুল হয়। বিখ্যাত সিরাত গ্রন্থ বর্ণিত, জুমার দিনে আসরের নামাজের আদের পর দোয়া কবুল হয়। জাদুল মাআদ 294। ইমাম আহমদ বিন হাম্বাল রহমাতুল্লাহ আলাই বলেন যে আসরের পর বিশেষ দোয়া কবুল হওয়ার কথা বলেছেন। বিখ্যাত হাদিস গ্রন্থ তিরমিজি শরীফের 2 খণ্ড 360 পৃষ্ঠায় তার সবিশেষ কথাটি উল্লেখিত আছে। তো প্রিয় ভাই আমার, জুমার দিন বিশেষ করে আসরের পরে এই সময়তে যদি আপনি দোয়া করতে পারেন, আসরের পরে সূর্য ডুবার আগে, তাহলে আপনার দোয়া কবুল হবে, আপনি যা চাইছেন ইনশাআল্লাহ দ্রুত পাবেন। এবারে কিভাবে দোয়া করবেন? আপনি ইসমে আজম পড়লেন, প্রথমে উজু করবেন। উজু করার পরে আপনি কি করবেন? দুরুদ শরীফ পাঠ করবেন। কোন দুরুদ? যে দুরুদ নামাজের মধ্যে পড়েন, ওই দুরুদ পাঠ করার পরে আপনি কিছু জিকির করবেন। তারপরে ইসমে আজম পড়বেন। ইসমে আজম হলো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। অর্থটাও আপনাদেরকে বলে দিই। হে আল্লাহ, আমি আপনার নিকটে এ বলে দোয়া করছি, প্রার্থনা করছি যে আমি সাক্ষ্য প্রদান করছি আপনিই আল্লাহ, আপনি ছাড়া কোনো প্রকৃত মাবুদ নেই, আপনি একক অমুখাপেক্ষী, যিনি জন্মদান করেননি ও জন্মগ্রহণ করেননি এবং তার সমতুল্য কেউ নাই। বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে রসুলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম দেখেন যে এক ব্যক্তি নামাজরত অবস্থায় এই ইসমে আজম পড়ে দোয়া করছেন। তখন রসুলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বললেন, যার হাতে আমার জীবন তার শপথ, নিশ্চয় এ ব্যক্তি আল্লাহর কাছে তার ইসমে আজম ধরে প্রার্থনা করেছে। যে নাম ধরে ডাকলে তিনি সাড়া দেন, আর যে নাম ধরে চাইলে তিনি প্রদান করেন। তিরমিজি শরীফ 3475। প্রিয় ভাই, জুমার দিন জুমার নামাজের পরও করতে পারেন, কিন্তু আসরের নামাজের পর, মাগরিবের নামাজের আগে, সূর্য ডুবার আগে যদি করতে পারেন, হাদিস থেকে আছে আপনার দোয়া কবুল হবে। আর ইসমে আজম পরে যদি আপনি করতে পারেন তাহলে আরও বেটার, মানে অতি উত্তম হবে, কেন দোয়া কবুল হবে। এবারে আপনি কিভাবে কোন দোয়া করবেন? আপনি হাত উঠে আল্লাহর কাছে চাইবেন। একবার আমল করে দেখুন। আর আমল করতে গেলে আপনাকে প্রথমে পবিত্র হতে হবে। পবিত্র না হতে গেলে আপনার আমল কবুল হবে না। ইনশাআল্লাহ আপনার মুহূর্তের মধ্যেই বিপদ আপদ কষ্ট দূর হয়ে যাবে, সুখ সচ্ছলতা আসবে, এমন জায়গা থেকে রিজিক আসবে যে আপনি কল্পনা করতে পারবেন না।